আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো বাংলাদেশে কিন্তু অনেক গেমার রয়েছেন। তো আপনি যদি একজন গেমার হয়ে থাকেন এবং 15,000 টাকা বা 15,000 টাকার নিচে একটি ভালো গেমিং ওয়ালা স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে আপনি কিন্তু সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তো আজকে আমরা 15,000 টাকা বা 15,000 টাকার নিচে সবচেয়ে বর্তমান সময়ে সেরা 3টি গেমিং স্মার্টফোন নিয়ে হাজির হলাম। এই 3টি স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন এবং ভালো গেমিং পারফরমেন্স তো পাবেনই এবং রাফ গেমিং কিন্তু করতে পারবেন এই 3টি স্মার্টফোনটি দিয়ে। তো অবশ্যই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রত্যেকবারের মতো এবারও আমরা লাস্ট থেকে কাউন্টডাউন করতে যাচ্ছি। তো নাম্বার 3তে থাকছে Redmi 10C। তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকে কিন্তু আমরা ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি, তা তো বলতেই হচ্ছে। তো এই ফোনটির পারফরমেন্স সেকশনে আসলে এখানে দেখতে পারবো অ্যান্ড্রয়েড ভার্সন 12 সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে জিপি হিসেবে থাকছে Adreno 16। এবং এই ফোনটির আন্তত স্কোরটা আমরা 2.5 লাখের কাছাকাছি দেখতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটির যে গেমিং পারফরমেন্স অনেকটাই বেটার হতে যাচ্ছে, তা তো বলতেই হচ্ছে। তো এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে মিডিয়াম সেটিংসে প্লে করতে পারবো। বিশেষ করে এখানে হ্যাং লাইক এগুলোর দেখা কিন্তু পাবো না, এবং ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং বাকি যে গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলোও কিন্তু আমরা এখানে ইজিলি প্লে করতে পারবো এই ফোনটি দিয়ে। তো এই ফোনটি বিশেষ করে গেমারদের টার্গেট করে কিন্তু লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটিতে যে চিপসেটটি রয়েছে, তো এটি কিন্তু আমরা প্রায় 20, 25, 30 হাজার টাকার ফোনেও সাধারণত দেখেছি। তো অবশ্যই এই ফোনটি থেকে গেমিং পারফরমেন্স অনেকটাই বেড়ে পেতে যাচ্ছি। তো শুধু যে গেমিং পারফরমেন্সও ভালো তা কিন্তু না, তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে 6.71 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+, এবং এখানে প্রোডাকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস। এবং এই ফোনটি কিন্তু বিগ ডিসপ্লে প্যানেল দিচ্ছে, তো অবশ্যই গেমারদের জন্য কিন্তু অনেকটাই বেটার হতে যাচ্ছে। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটি দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর পিকচার তুলতে পারবো। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এবং ফোনটি দেখতে পারবো আমরা 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, RAM 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং স্মার্টফোনটি অফিসিয়ালি আমরা 14,000 টাকায় দেখতে পারবো বাংলাদেশে। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটিও এই বাজেটে অ্যাভারেজ বলে চলে। বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন 14,000 টাকা বাজেট, তো আমার মনে হয় না 14,000-এ এর চাইতে ভালো কোনো গেমিং স্মার্টফোন বর্তমান বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি গেমার হলে আপনি দেখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 2তে, তো 2 নম্বর পজিশনে আমরা দুটি ফোন রেখেছি। তো ইনফিনিক্স হট 12 এবং ইনফিনিক্স হট 11s, এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার যেটি চয়েস সেটি নিতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটি নেওয়ার জন্য, কেননা এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে আসলে আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 12 দেখতে পারবো, যেখানে XOS 10.6 রান করবে। এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85, যেটি কিনা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz, যাতে জিপি হিসেবে থাকছে Mali-G 52 MC2। তো অবশ্যই এই চিপসেটের সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত। তো এর গেমিং পারফরমেন্স সম্পর্কে কিন্তু আমাদের সকলেরই ধারণা রয়েছে। তো এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে ব্যালেন্স আল্ট্রা সেটিংসে সর্বোচ্চ প্লে করতে পারবো, এবং কল অফ ডিউটি ভেরি হাই সেটিংসে কিন্তু দেখতে পারবো, এবং ফ্রি ফায়ার কিন্তু আমরা মিডিয়াম সেটিংসে খুব ইজিলি প্লে করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে। তো এই ফোনটি কিন্তু ফ্রি ফায়ার গেমিং এডিশন নামে এসেছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি গেমারদের টার্গেট করে লঞ্চ করা হয়েছে। তো বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন, তো এই বাজেটে এই স্মার্টফোনটিকেও দেখতে পারেন। তো এই ফোনটি যে গেমিংয়ের জন্য বেস্ট তা কিন্তু না। তো এই স্মার্টফোনটির ডিজাইন এবং ডিসপ্লেটি দেখতে পারবো আমরা 6.82 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+, যেখানে থাকছে আবার 90 হার্জ রিফ্রেশ রেট। তো বড় ডিসপ্লের সাথে পাঞ্চ হোল, আবার 90 হার্জ রিফ্রেশ রেট, তো অবশ্যই ভালো একটি কম্বো বলা চলে এই ফোনটিকে। এবং রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং QVGA ক্যামেরা। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে।
র্যাম 4GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 to 5 চার্জিং সাপোর্টেড, এবং এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 14,500 টাকা। তো অবশ্যই এই স্মার্টফোনটির ক্যামেরা ব্যতীত গেমিং পারফরমেন্স, ডিসপ্লে এই বাজেটে ব্যাটারি বলা যায়। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 1-এ, তো নাম্বার 1 পজিশনে আমরা রেখেছি Realme Narzo 50। তো অবশ্যই এই স্মার্টফোনটি আনঅফিসিয়ালি রেখেছি, কারণ অফিসিয়াল প্রাইসটা কিন্তু 18,000 টাকার আশেপাশে, কিন্তু এই ফোনটি আমরা আনঅফিসিয়ালি 15,000 টাকার নিচে দেখতে পারবো। তো এই ফোনটি 15,000 টাকার নিচে আমরা কোথায় পাবো এটি নিয়ে আমি একটু পর বলছি। তো প্রথমেই যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলা যায়, তো এই ফোনটিতে দেখতে পারবো অ্যান্ড্রয়েড ভার্সন 11, যেখানে রান করবে Realme UI 2.0, এবং এখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96, যেটি কিনা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.05 GHz, যাতে জিপি হিসেবে থাকছে Mali G57 MC2। তো এই চিপসেটটির সাথেও কিন্তু আমরা সকলেই পরিচিত, কেননা এই চিপসেটটি থেকে আমরা ভালো লেভেলের একটি গেমিং পারফরমেন্স পেয়ে থাকি সাধারণত। তো এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে স্মুথ আল্ট্রা সেটিংসে প্লে করতে পারবো, এবং বাকি যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি ল্যাগ ফ্রি একদম ভালোভাবে কিন্তু মাখনের মতো গেম প্লে করতে পারবো। তো অবশ্যই এই চিপসেটের কিন্তু গেমিং পারফরমেন্স নিয়ে আমার মনে হয় না আর কিছু বলতে হবে। তো এক কথায় হতে যাচ্ছে অসাধারণ। তো এই ফোনটি গেমিং পারফরমেন্স ছাড়াও ডিসপ্লেতে আসলে 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট। তো অবশ্যই এই স্মার্টফোনটি 500 120 Hz রিফ্রেশ রেট, তো এক কথায় বেস্ট কিন্তু একটি কম্বো হতে যাচ্ছে 15,000 টাকা বাজেটে আনঅফিসিয়ালি। তো এবার যদি আসা যায় ফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30fps টু 120fps পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা 15,000 টাকা বাজেটে সবচেয়ে সেরা ফোন, ফটোগ্রাফিতেও কিন্তু বলা যায় এই স্মার্টফোনটিকে। তো ফটো কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার কোয়ালিটিও বেটার হতে যাচ্ছে, এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট রেট এবং অ্যাকুরেট স্পিডে বলা যায়। র্যাম 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং স্মার্টফোনটি আমরা আনঅফিসিয়ালি 15,000 টাকায় দেখতে পারবো। তো এর আগের ভিডিওতে অনেকেই বলেছিলেন যে 15,000 টাকায় এই স্মার্টফোনটি আমরা কোথায় পাবো। তো এই স্মার্টফোনটি গ্যাজেট কিংয়ে কিন্তু 15,000 টাকার নিচেই কিন্তু আমরা 464GB ভ্যারিয়েন্টটা পেয়ে যাব। তো গ্যাজেট কিং এর সাথে যোগাযোগ করে যারা এই ফোনটি নিতে যাচ্ছে নিয়ে নিতে পারবেন। আর একটি কথা আপনাদের সকলের উদ্দেশ্যে, তো বর্তমান সময়ে সকল স্মার্টফোনের প্রাইসটা কিন্তু বৃদ্ধি পাবে। তো ফোন যদি কিনতে চান তাহলে এখনই কিন্তু কিনে নিতে পারেন। তো এবার কথা হচ্ছে এই তিনটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি। তো আপনি যদি গেমিং প্রায়োরিটি হয়ে থাকে এবং লং টাইম ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে Realme Narzo 50 এই ফোনটিকে আপনি সাজেস্ট করব, এবং প্রাইসটা একটু কম হলে কিন্তু আমরা Infinix Hot 12 এবং Redmi 10C আপনারা দেখতে পারেন। তো অবশ্যই এই তিনটি ফোন থেকেই কিন্তু আমরা ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি, তাতেও চোখ বন্ধ করে বলাই যায়। তো এই তিনটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেটার মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।